وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عنده قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ আমাদেরকে তাফসিরে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা ৭৭ থেকে ৭৯ পর্যন্ত ৩টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারীম সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই আয়াতের প্রত্যেকটি আয়াতের সম্পর্ক পিছনের আয়াত বা বিধানের সাথে থাকে। আজকের পঠিত যে আয়াতগুলো জিহাদের সাথে কিছুটা সম্পর্ক, তার আগের আয়াত ছিল আল্লাহ পাক বলেছেন ৭৬ নম্বর আয়াতে গত সপ্তাহের তাফসীরে, যারা ঈমানদার আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা শয়তানের পথে লড়াই করবে, শয়তানের পক্ষে থাকবে। ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, হে মুমিনরা তোমরা শয়তানের বন্ধুদের সাথে লড়াই করো, শয়তানের পক্ষে তোমরা থাকবে না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত আছে, যত কৌশল আছে, এগুলো খুবই দুর্বল, অচিরেই এগুলো নষ্ট হয়ে যাবে, তারা পরাজিত হবে। আয়াতের অর্থ, এই আয়াতের মধ্যে এই কথাই বলা হয়েছে, মুমিনরা সদা সর্বদা ঈমানের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, সদা সর্বদা মুসলিমরা মুসলিমদের সাথেই থাকবে। আজ পুরা পৃথিবীতে মুসলিমরাই মুসলিমদের শত্রু, আজ পুরা পৃথিবীতে মুসলিমদের ঐক্যের জন্যই বেশি বয়ান করতে হবে। বাহিরের সাথে কি লড়াই করবে, যুদ্ধ করবে, নিজেরাই যুদ্ধ করে শেষ করতে পারে। পুরা বিশ্বের মুসলিম কেন, ঘরের মধ্যে তো যুদ্ধ লেগে আছে, ঘরের মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে যুদ্ধ, মিল নাই। ভাই ভাই দূরের কথা, এখন তো বাবার সাথেও মিল নাই। সন্তান বাবার কথা শোনে না, মায়ের কথা সন্তান শোনে না। বাবা মার বদ্দা খুব চরম কঠিন বদ্দা। বাবা মা যদি অন্যায় ভাবেও কোনো বদ্দা দেয়, অনেক সময় সেটাও লেগে যায়। বুখারী শরীফের মধ্যে আসছে, জুরাইজ, বুখারী শরীফের ঘটনা।
জুরাইজ নামে এক ব্যক্তি সে নামাজে দাঁড়াইছে বনী ইসরায়েলের যুগে, নবীজির আগের। নামাজ দাঁড়ানোর পরে তার একটা ইবাদতখানা ছিল, সেখানে ইবাদত করে পিছন দিক থেকে তার মা ডাকতেছে। তার মা জানে না যে জুরাইজ নামাজে আছে। তো এখন সে নফল নামাজে দাঁড়াইছে, পিছন দিক থেকে মা ডাকতেছে। এখন কি করবে সে? মাসআলা কি? মাসআলাও জানেন। মাসআলা হলো নফল নামাজ যদি হয় আর যদি বাবা মা এরকম কাছের কেউ মুরব্বীরা কেউ ডাকে, প্রয়োজনে ডাকে, আর তারা যদি না জানে যে সে নামাজে আছে, নামাজ ভেঙ্গে বাবা মা মুরব্বীদের ডাকে সাড়া দেওয়া, এটার নাম ইসলাম, এটার নাম ইসলামী বিধান। তখন নামাজ না পড়া ইবাদত। এখন আমি নামাজ আছে, আরে বাবা মায়ের ডাক সাড়া দেওয়া যাবে। ফরজ নামাজ যদি হয় সেটা ভিন্ন। জুরাইজ যে এত সেই জ্ঞান তো নয়, নামাজ পড়ালে শুধু জ্ঞান আছে, কিন্তু নামাজ ভাঙে কি কারণে সেই কারণে জানা। মা ডাক দিছে, মায়ের ডাকে সাড়া দিবে কোনো খবর নেই। মা রাগ করে, মা কিন্তু জানে না। মা রাগ করে কি বলছে জানেন? যে আল্লাহ যেন তোকে কোনো বাজারে মহিলার সাথে সাক্ষাৎ করায়, কোনো বাজারে মহিলার খপ্পরে যেন তুই পড়িস। নামাজ কত বড় বদদোয়া দেখছে। মাও জানে না এই নামাজ। তার উচিত ছিল নামাজ ছেড়ে দেওয়া। জ্ঞান নাই, যে এলেম নাই। যাদের এলেম থাকে না, জ্ঞান থাকে না, তারা অনেক সময় নফলকে বাঁচানোর জন্য ফরজটা নষ্ট করে দেয়। বহুত উদাহরণ আছে। নফল বাঁচানোর জন্য ফরজ নষ্ট করে। অপছন্দনীয় ছোট কাজ, এটার থেকে বাঁচার জন্য হারাম কাজ করে বসা। বুঝে না, জ্ঞান নাই, বদদোয়া দিয়ে চলে গেছে মা। কিছুদিন পরে ওই এলাকা, ওই পাশ দিয়ে একটা রাখাল ছেলে আর একটা মেয়ে সে এসে তার গর্ভে বাচ্চা আসছে। বুখারী শরীফের ঘটনা। এলাকার লোক বলতেছে, তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কার? মেয়ে বলতেছে, ও যে একটা ঘর আছে, জুরাইজ নামের ব্যক্তি আছে, সন্তান তার। জুরাইজের তার তো কোনো বিবাহ হয়নি। এলাকার লোকের বুঝতে বাকি নাই। এলাকার লোক যে লাঠি সোটা যা আছে তা নিয়ে কুড়ে ঘর, দুর্বল ঘর সব ভেঙে মাটির সাথে মিলিয়ে দিচ্ছে। পরে কি এই অবস্থা কেন? এত সবাই খেপে গেল কেন আমার উপর? সবাই জানতো সে ভালো মানুষ, সবাই চিন্তা করছে এত ভালো মানুষ এত খারাপ কাজ করছে। পরে জুরাইজ বলছে, না আমি তো করি নাই। বলে, তুমি করি নাই বললেই তো হবে। এই মহিলা বলতেছে, তার সন্তান কার সে মহিলাই তো বলতে পারে। সব থেকে বড় প্রমাণ তো মহিলা নিজে। তখন বাচ্চা যেহেতু আসছে দুনিয়াতে, জুরাইজ বাচ্চার দিকে তাকায় বলতেছে, এ বাচ্চা, আল্লাহর হুকুমে বলো তুমি তোমার আসল সত্যিকার বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা জবান খুলে দিয়েছে। বাচ্চা বলতেছে, এই জুরাইজ আমার বাবা না, অমুক রাখাল হলো আমার বাবা। সুবহানাল্লাহ। ছোট বয়সে যে কয়টি ছেলে কথা বলেছে নাবালেগ অবস্থায়, শিশুকালে, তার মধ্যে আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়, আরেকজন আছে এই হযরত জুরাইজের ঘটনায়, আরেকজন আছে হযরত ঈসা আলাইহিস সালাম। 3 জন বা 4 জনের ব্যাপারে বর্ণনা আসছে। এখন যখন বাচ্চা জবান খুলছে, সবাই তো অবাক, আরো বড় অবাক। আরে বাবা, কি বাচ্চা জবানে কথা বলছে, অবশ্যই আল্লাহর কোনো কুদরত হবে। এখন সবাই তো বিপদে পড়ে গেছে, যাচাই বাছাই না করে ঘর ভাঙছি। এখন সবাই অপরাধী। সেও বলতেছে, তোমার ঘর আমরা এখন স্বর্ণের দ্বারা করে দেব। বলে, স্বর্ণের দরকার নাই, নাকি যা ছিল তাই থাক, ওইটাই থাক। ঘটনা একটা শিক্ষা হলো এটা, যে কোনো কথা শোনা মাত্রই রেডি হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, এর বিরুদ্ধে 100 ডাইরেক্ট অ্যাকশন দিতে যাবে, তুমি জাহান্নাম করে পড়বে। ডাইরেক্ট অ্যাকশন সব জায়গায় চলে না। ডাইরেক্ট অ্যাকশন নিজের উপর চলে আসে বা রিঅ্যাকশন হয়ে যায়।
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশিতে অভ্যাস আছে, যুবকদের আরো বেশি অভ্যাস, আর বাংলাদেশের কালচার তো আরো অভ্যাস। কিছু একটা শুনছে রাজার ঘরে একটা কাক তৈরি হয়েছে, কাক জন্ম হয়েছে। আরে বাবা, কাক জন্ম হয়েছে। আসলে ঘটনা ছিল, রাজার ঘরে সাধারণত সবাই ধারণা করে ফর্সা কেউ হবে, তো ওই ঘরে রাজার ছেলে আসছে, জন্ম হয়েছে, ছেলেটা একটু কালো হয়েছে। দূরে যেয়ে বলছে একজন যে আর রাজার ঘরে কাকের মতো একটা ছেলে জন্ম হয়েছে। 3 নম্বর শুনছে, সে বলছে যে কাকই তো। 4 নম্বর জনের কাছে বলতেছে রাজার ঘরে একটা কাক জন্ম হয়েছে। এই সময়ের পরিবর্তনে, লোকের পরিবর্তনে এই কথাগুলোর পরিবর্তন ঘটে। এই জন্য যাচাই বাছাই করে শেয়ার করা, যাচাই বাছাই করে কমেন্ট করা, লাইক দেওয়া, পোস্ট করা। এখনকার সময় মোবাইল দেখেই বিশ্বাস করা যায় না। মোবাইলেরও এখন চরম তাজা একটা মিথ্যার একটা বড় যন্ত্র। পত্রিকা যেমন মিথ্যার একটা কাগজ, এই জন্য যাচাই। এক মোবাইল যে কত মানুষের ইজ্জত নষ্ট করেছে, এক মোবাইল যে কত বিনা অপরাধহীন কত মানুষকে এখনো জেলের ভাত খাওয়া হচ্ছে মোবাইল। আর সেই মোবাইল শেয়ার করছে আমি আর কেউ না, আর কেউ না। এগুলো সব হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, সব হিসাব দিতে হবে। জীবনের নামাজ, জীবনের রোজা, জীবনের যাকাত সব নিমিষেই নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো চারেনার মূল্য নাই। আল্লাহর কাছে একটা মুমিনের ইজ্জতের এত দাম। বিদায় হজরত হোসেন নবী আলাইহিস সালাম বলেছেন যে মুসলমানের ইজ্জত তোমাদের কাছে আমার। যাই হোক, জুরাইজ ওই যে এখন কিছু সময়ের জন্য তো পেরেশানিগ্রস্ত হয়েছে, একটা মহিলার কথার শিকারে পড়ছে, সমালোচিত হয়েছে। এর মূল কারণ কি ছিল? মা কি দিয়ে গেছে বলেন? বদদোয়া দিয়ে দিয়েছে। তোকে যেন কোনো মাঝের মহিলার মুখোমুখি হতে বলেন, এই বদদোয়াটাকে যুক্তিসঙ্গত ছিল? মোটেই না, কখনোই না। সে তো ভালো কাজে ছিল, কিন্তু আল্লাহ পাক মায়ের এই বদদোয়াটাকে কবুল করেছেন। যেহেতু সে মা, যেহেতু সে বাবা, বলতেছিলাম আজ ঘরে ঘরে বাপ মার সাথে সম্পর্ক। এই জন্য কখনোই বাপ মার সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে অনেক নির্যাতন করেছে তার মা, অনেক কষ্ট দিয়েছে। তখন কাফের, মুমিন হন নাই ওনার মা। নবীজির কাছে একদিন দোয়া করতেছে, হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন। নবীজি আবেগ আসছে, দোয়া করছে। আবু হুরায়রা দৌড় দিছে, যে দরজা নক দিছে, মা বলে একটু পরে দরজা খুলছে, বলো। খোলার পরে বলতেছে যে আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির কাছে আসছে, আবু হুরায়রা দৌড় দিলা কেন? আবু হুরায়রা বলে, হুজুর আপনি যখন দোয়া করছেন আমার মায়ের হেদায়েতের জন্য, ইসলামের জন্য, আমি এটা জানতে চাচ্ছিলাম যে আপনার দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছায় নাকি আমি আগে পৌঁছাই? যে দিকে আপনার দোয়া আগে পৌঁছায়। গোপনে মুসলিম, কি চিন্তা আসছে মুসলিমা হয়ে। এই জন্য আমার ভাই, মুসলিমদের ঐক্য নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় বলছেন কাফেরদের ব্যাপারে ঐক্যের কোনো কথা নাই, কারণ তারা এমনি ঐক্য। মুসলিমদের ঐক্যের ব্যাপারে কোরআনেও আসছে, হাদিসেও আসছে, কারণ আল্লাহ পাক জানেন, নবী জানেন যে এরা অনেকের সাথে চলে। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন একতার সাথে চলে। একতাই মহাবল, একতাই শান্তি, একতাই শক্তি। এখন মুসলিমরা এমন হয়েছে যে কখনো কখনো এমন হয় যে ধর্মীয় কারণে মুসলিমের পক্ষ না নেই, মুসলিম কাফের পক্ষ। এমনও বহুত মুসলিম দেখা গেছে ফিলিস্তিনের ইস্যুতে, ফিলিস্তিনের বিষয়ে তার একটা বিরূপ মন্তব্য, ইসরায়েলের বিষয়ে তার একটা উদারতা মূলক। এর মূল কারণ কি? এর মূল কারণ তার ঈমানের সমস্যা, ইসলামের সমস্যা। যেখানে বিধর্মীরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত, নিরপেক্ষ যে কাফের তারা পর্যন্ত ফিলিস্তিনে মুসলিমদেরকে মাজলুম বলতেছে, তারা কোন অপরাধ না, সেখানে আমি মুমিন হয়ে ফিলিস্তিনের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে আমার মনে জায়গা নাই। মূলত আমার মনে ঈমানের আছে কিনা যাচাই বাছাই করে দেয়। আমার বুঝার বিষয়, উপলব্ধির বিষয়। আজকের যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই আয়াত
মদিনা আসার পর নাজিল হয়েছে। মক্কায় থাকা অবস্থায় মুসলিমরা খুব জুলুমের শিকার ছিল। সাহাবে ইকরাম নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, তাফসীরে কুরতুবী, কুন্না ফি ইজ্জিন ওয়া নাহনু মুশরিকুন, আমরা মুশরিক অবস্থায় খুব সম্মানিত ছিলাম। ফালাম্মা আমান্না সিরনা আযিল্লাতান, ঈমান যখন গ্রহণ করলাম এখন সব থেকে অপমানিত লাঞ্ছিত আমরা। আমি ওমর, আমাকে দেখলে মক্কার বড় বড় ব্যক্তি চোখ নিচের দিকে চলে যায়, এখন আমাকে দেখলে ছোট বাচ্চারা পর্যন্ত অপমান করে। ফাকালা ইন্নী উমিরতু বিল আফব ফালা তুকাতিলুল কওম, এর উদ্দেশ্য ছিল হুজুর যুদ্ধের ব্যাপারে প্রতিবাদের একটু সুযোগ দেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর পক্ষ থেকে এখন হুকুম আসে নাই, লড়াইয়ের জিহাদের এখন হুকুম আসে নাই, চুপ থাকো, সবর করো। এটা হলো মূল ঘটনা। মানে তখন তারা চাইছে যুদ্ধ করতে, প্রতিবাদ করতে, শক্তিও আছে, ক্ষমতাও আছে, কিন্তু তারা চুপ। যখন কুমির ঘুমিয়ে থাকে, যদি কেউ মনে করে এত মারা গেছে আর তার উপরে উঠে বসে, বিপদ নিশ্চিত বিপদ। এখন মুসলিমরা কিন্তু নিরিবিলি আছে, এই জন্য আল্লাহর হুকুম নাই, তাই সবরের উপর আছে, সবর করতেছে। জিহাদের ব্যাপারে কেন বলা হয় না? বলতেছে যে রাষ্ট্র গঠনের জন্য আগে ব্যক্তি গঠন জরুরি। এই আয়াত তার বাস্তব প্রমাণ। যে আল্লাহ মদিনাতে জিহাদের হুকুম দিলেন, প্রতিবাদের হুকুম দিলেন, সে আল্লাহ কি মক্কায় প্রতিবাদের হুকুম দিতে পারতেন কিনা? কেন দিলেন না? প্রশ্ন। এই আয়াত তার জবাব। এই আয়াত তার জবাব। অনেকে মনে করে যে শুধুমাত্র জিহাদি জীবন না, একটা জিনিসের সম্মান দিতে গিয়ে তার অবস্থানকে নষ্ট না করা। আপনি মাকে সম্মান দিতে দিতে স্ত্রীর অবস্থানে নিয়ে আসতে পারবেন? বোকা, পাগল, আপনায় পাঠাতে হবে টিকিট ছাড়া। জিহাদের সম্মান অনেক, জিহাদের কর্তব্য করণীয় বহুত বিষয় আছে, কিন্তু ধর ওট মার কাঠ এর নাম জিহাদ না। তাফসীরের মধ্যে আসছে রাষ্ট্রশুদ্ধি অপেক্ষা আত্মশুদ্ধি শ্রেষ্ঠ। কি বুঝলেন? রাষ্ট্রশুদ্ধি অপেক্ষা আত্মশুদ্ধি আগে। আল্লাহ পাক জানেন এদের এই ইমানের এখনকার যে অবস্থা, এখন তো যদি জিহাদের হুকুম দিয়ে দিই তাহলে হিংসা প্রতিহিংসার জিহাদ হবে, ইমানের জিহাদ হবে না। কথা বুঝলেন কিনা? মক্কায় তারা আমল গঠনের মাধ্যমে ব্যক্তি জীবন সুন্দর করতেছে, নিজেকে তৈরি করে। এমবিবিএস পাশ করতে 5 বছর লাগে, 2 বছর করার পরে যদি তাকে চিকিৎসার অনুমতি দেওয়া হয়, রোগীগুলো বাসায় ফিরবে না, রোগীগুলো কবরস্থানে চলে যাবে, বাসায় যাবে। এখন সে প্রশিক্ষণের মধ্যে আছে। তো সাহাবা একরাম আমলি জীবনের প্রশিক্ষণের মধ্যে আছে। এখন জিহাদের হুকুম দিলে তারা এই আবেগ, এই উদ্দীপনা, উত্তেজিত অবস্থা নিয়ন্ত্রণ করতে, কারণ এটা একটা ইবাদত। জিহাদ কি ভাই? একটা ইবাদত। এটা শুধু মারামারি না, হিংসা প্রতিহিংসা না, জিহাদ কোন হিংসা প্রতিহিংসা না, এটা একটা চিকিৎসা। এটা একটা চিকিৎসা, এটা একটা সেবা। খারাপ গুলোকে আলাদা করার জন্য, খারাপ থেকে ভালো গুলোকে আলাদা করার জন্য একটা সেবা, একটা সিস্টেম, পদ্ধতি। কিন্তু এখন যদি জিহাদের হুকুম দেওয়া হয়, তাদের শুদ্ধি, তাদের জীবন সুন্দর হয় নাই, ঝাঁপিয়ে পড়বে। হয়তোবা ইমান দুর্বলতার কারণে অবস্থা যদি খারাপ হয়, জিহাদ থেকে ভেগে আসবে। জিহাদ থেকে ভেগে আসা মানে হলো কুফরি করা। আর যদি ইমান ঠিক থাকে, যদি বিজয় হয়, তখন ব্যাস মারার পরে অহমিকা আসবে, আর হিংসা অহংকার আসবে। আমরা পারছি করছি, অথচ নবীর আদর্শ হলো যখন মক্কা বিজয় হয়, নবী আলাইহিস সালাম উটির উপরে সওয়ার হয়ে, নবীজির মাথায় পাগড়ি মুবারক ছিল, কালো পাগড়ি ছিল, এবং মাথাটা খুব নুয়ে মাথা নিচু করে নবী আলাইহিস সালাম মক্কা নগরীতে ঢুকছিলেন। এটা হলো নবীর আদর্শ বিজয় হওয়ার পর। আর এই মুসলিমরা যদি ঈমান, আকীদা, সভ্যতা সুন্দর না হয়, তাহলে এরা বিজয় হবে হিংসা প্রতিহিংসা, লালসায়। এটা নিয়ে তারা বড় হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন এখন জিহাদের হুকুম, এখন আগে নিজেকে সংশোধন। কথাটা বুঝলেন কিনা? নিজে সংশোধন আগে। এখন আমি নিজেই সংশোধন না। একটা ধর্মীয় কাজে উস্তাদের কাছে অনুমতি চাইছে, হুজুর ওই ধর্মীয় কাজে আমি যেতে চাই, আমি
বলে কি জন্য তুমি যেতে চাও? লোগো কো দিল মে আগ লাগানে কি লিয়ে, মানুষের দিলের মধ্যে আমি ধর্মের আগুন লাগাবো, ধর্মীয় শিক্ষা দিব। হুজুর বলতেছে পহলে তেরে দিল মে আগ লাগি হ্যাঁ, তোমার দিলে কি আগে ইমানের আগুন লাগছে? বোঝে না, জানেই না সে যে আমার দিলে আগুন লাগছে কিনা। এখন মানুষকে শেখানোর জন্য যাই আমরা, এদিকে যাই সেদিকে যাই, নিজের দিলের অবস্থা কেউ খবর রাখে। দেশে কি রোগী বেশি না চিকিৎসক বেশি? বলেন, চিকিৎসক বেশি। এই অবস্থা, এই জন্য রোগীরও ওই দুরবস্থা। আমার ভাই, এই জন্য ইসলামের মধ্যে আগে আত্মগঠন, ব্যক্তি গঠন, এটা বাস্তব প্রমাণ। দেখেন হুনাইনের যুদ্ধে ব্যক্তি গঠনের একটু ঘাটতি পড়ছিল, যার ধরুন কি হয়েছে, হুনাইনের যুদ্ধে প্রায় লক্ষাধিকের উপরে সাহাবী, কাফের সংখ্যা খুব কম। এখন মুমিনরা সাহাবীরা খুব আনন্দ উল্লাস। এত আনন্দ উল্লাস কেন? বলে বদর যুদ্ধে আমরা ছিলাম 300 জন আর কাফের ছিল 1000, তখন আমরা কম থাকা অবস্থায় বিজয়ী হয়েছি। আজকে এই হুনাইনের যুদ্ধে আমরা লক্ষাধিক সাহাবী, 90,000-এর উপরে সাহাবী, কাফের সংখ্যা অল্প, আজকে তো বিজয় হবই হবে। আনন্দ উল্লাস, সংখ্যাধিক্যের যে একটা প্রভাব দিনের মধ্যে কাজ করছে, ওই যুদ্ধের মধ্যে প্রথমে তারা পরাজিত অবস্থা হচ্ছে। কি বুঝবে? আধিক্যের কারণে বিজয় হওয়া যায় না, মারামারির কারণে বিজয় হওয়া যায় না, কাটাকাটি করলেই বিজয় হয়ে যায় না। আত্মগঠন আগে, তারপরে বাকি কাজ। তখন সমাজ সংশোধন হবে, পরিবার সংশোধন হবে, এর দেশ সংশোধন হবে। আপনি কি মনে করেন আমাদের দেশের যারা ইতিপূর্বে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে আসবেন, জানি না, আত্মগঠন হওয়া ছাড়া রাষ্ট্র গঠন, রাষ্ট্র সংশোধন হওয়া এটা সেদিন সম্ভব যেদিন সুয়ের ছিদ্র দিয়ে উঠ যাওয়া সম্ভব। সুয়ের ছিদ্র অনেক বড়, উঠ যাওয়া সম্ভব যেদিন সুয়ের ছিদ্র দিয়ে উঠ যাওয়া সম্ভব। আত্মগঠন ছাড়া রাষ্ট্র গঠন সেদিন সম্ভব। আজ আমাদের এই শুধু বাংলাদেশটা, পৃথিবীর এই রাষ্ট্রের এই অবস্থা কেন? বিচারকের আসনে যিনি বসছেন, তিনি যেদিকে হাদিয়াটা মোটা, ফায়সালা সেদিকে ঘুরাই দিচ্ছে, তাহলে বিচার ব্যবস্থা শেষ। যে কোনো অর্থের কোন দায়িত্বের চেয়ারে যিনি বসছেন, আল্লাহর ব্যাপারে তার ভয় নাই। ব্যাস, আগে নিজে দুনিয়াতে খেয়ে নি, পাশ হয়েছে 2 কোটি টাকা, 1 কোটি টাকা নিজের, আর 1 কোটি টাকা ব্যাস জনগণের বা অন্যের। তাহলে এই বিভাগটাও শেষ। তাহলে এই পদে যারা আছেন তারা যদি শেষ হয়, দেশ আর কোথায় ভালো আছে বলেন? এবার যিনি বিচারকের আসনে আছেন, উনি যদি হাদিয়া আসার পরও তার অবস্থানে তার একটা শক্তি আছে, এই শক্তিকে যদি সঠিকভাবে ব্যবহার করতেন, তার এরিয়ার মধ্যে যে বিচারগুলো হতো, সেই বিচারগুলো ন্যায় হতো কিনা বলেন? আজ খুন করে সে মামলা থেকে খারিজ হয়ে যায়, এলাকা আরামে ঘুরে, আর যারা নিহতের পরিবার তারা মামলার হাজিরা দিতে অবস্থা খারাপ। এর কারণ কি? এর কারণ হলো আত্মগঠন নাই, তাই রাষ্ট্র গঠন নাই। আত্মগঠন নাই। আরে ভাই, এমপি হলে রাষ্ট্র গঠন হওয়া যায় না? আমার মতো দাঁড়িয়ে আমরা বসায় বেশিও রাষ্ট্র গঠন হবে না, এটা অসম্ভব। সব আলোচনায় তাফসীরের মধ্যে আসে, আগেও করেছি, ধর্মীয় মানুষ দ্বারা রাষ্ট্র গঠন হবে। হ্যাঁ, তবে ধর্মীয় মানুষ যেন ভিতর থেকে শেষ গঠন করে তৈরি। এই পাঞ্জাবির নাম, এই দাড়ির নাম, এই টুপির নাম রাষ্ট্র গঠন। এটা একটা লেভেল, এটার বাহ্যিক অবস্থা। ভিতরে যখন ভালো হবে, কথার কথা জামা গায়ে নাই, আইনের অবস্থা সুন্দর অবস্থা, মাথায় টুপি নাই থাকতে পারে। আজ আমরা সমাজ নিয়ে খুব চিন্তিত, রাষ্ট্র নিয়ে চিন্তিত, প্রধানমন্ত্রী নিয়ে চিন্তা করি, এমপিকে নিয়ে চিন্তা করে। আরে ভাই, আমার নিজের কি খবর আছে বলেন তো? আমার পরিবারের কি খবর আছে বলেন তো? দোয়া কি কম হয়? এত দোয়া করা হয়, দোয়ার কারণে বৃষ্টি এত হয় না। আল্লাহ পাক দোয়ার কারণে বৃষ্টি দিয়ে দিয়েছে। আবার এত বন্যা, দোয়ার কারণে আবার বন্যা আল্লাহ পাক দূর করে দিয়েছেন, বাঁচাই দিয়েছেন। তো দোয়া তো কতই কবুল হয়, এই দোয়াটা কবুল হয় না কেন? কবুল হবে কেমনে? সিস্টেম তো ভিন্ন। তুমি লাগাইছো আম গাছ, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই আম গাছে কাঁঠাল হবে? কখনোই না। তুমি কাঁঠাল গাছ লাগাও,
এরপর ভরসা করো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি তো লাগাইছি কাঁঠাল গাছ, জমিনের মধ্যে তো আর কাঁঠাল নাই, গাছের মধ্যে কাঁঠাল নাই, দেওয়ার শক্তি আপনার, আমার চেষ্টা আমি করছি, এখন এই গাছ থেকে আপনি কাঁঠাল বের করুন। গাছের মধ্যে মিষ্টি নাই, গাছের চামড়া চাবাইলে কি হবে, রস, কিছু মিষ্টি কোত্থেকে আসবে, মিষ্টি কোত্থেকে আসবে? এই জন্য আমার ভাই যে কথা বলতেছিলাম, সাহাবা ইকরাম চাইছেন হুজুরের কাছে, হুজুর অনুমতি দেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ এই আবু জাহেলটা বোঝা যা আছে এগুলো ধরি, এক এক করে ধরে আর সয় ফেলি। আল্লাহ পাক কি বলছেন দেখেন, আলা আকিমুস সালাহ, কি বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ পড়, আগে যা, আগে নামাজ পড় যা। এরা চাইছে যুদ্ধ, আল্লাহ হুজুর একটু অনুমতি দেন, ওগুলো পিটাই। আল্লাহ কাছে বাদ দেন নামাজ। আল্লাহ কি কম বুঝে না? আল্লাহ কম বুঝে? লড়াই করতে করতে নামাজের খবর নাই। আরে বাবা, যেখানে কোরআনে আসছে যুদ্ধের ময়দানেও নামাজ তো দূরের কথা, জামাতটাও ছাড়া যাবে না, কোরআনে আসছে কিনা মনে নেই আপনাদের? 2 নম্বর পারা আসছে না, এই ভুল হয়েছে, এই যে পারা চলতেছে আমাদের তাফসীর, এই পারের মধ্যে আছে, সামনে আসবে। যুদ্ধ চলতেছে, নামাজ তো দূরের কথা, জামাতটাও ছাড়া যাবে না। মুসাফির অবস্থা আছে, ইমাম দাঁড়াবে, 2 রাকাত নামাজ পড়বে, 2টা গ্রুপ হবে, এক গ্রুপ প্রথম রাকাতে, দ্বিতীয় গ্রুপ পাহাড়ায়, দ্বিতীয় গ্রুপ আবার দ্বিতীয় রাকাতে, প্রথম গ্রুপ প্রথম রাকাত পড়ে চলে যাবে, ওরা পাহাড়ায়। এরপর ইমাম সালাম ফিরবে, প্রত্যেক দল ক্রমে ব্যাস ধারাবাহিকভাবে আসবে, তাদের নামাজগুলো পুরো করবে, জামাতের সাথে নামাজ। নামাজের জন্য যুদ্ধ না যুদ্ধের জন্য নামাজ? বলেন তো, যুদ্ধের জন্য নামাজ না নামাজের জন্য যুদ্ধ? বুঝলেন না এই কথাটা? নামাজের জন্য যুদ্ধ না যুদ্ধের জন্য নামাজ? নামাজের জন্য যুদ্ধ, সে নামাজের খবর নেই। এই জন্য আল্লাহ বলছেন আগে নামাজ পড়, নিজেকে সংশোধন কর। ডাক্তারে ওষুধ দিচ্ছে খাবার খাওয়ার পরে, কিন্তু খাবার খেতে ভালো লাগে না, খায় না, ওষুধ খেলে কাজ হবে? ডাক্তার দিচ্ছে ঔষধ, বলে আমাকে ঔষধ দাও, খাবার দাও কেন, বলে আগে তুই খাবার খা, ঔষধ পরে। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো, জীবনটাকে সুন্দর করো, সাজাও, ওয়া আতুজ যাকাত, দান করো, দান করো। কৃপণতার স্বভাব আছে জাহেলি যুগে, দান করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, আচ্ছা এটা হলো মক্কার ঘটনা। যখন মদিনাতে আসলেন আল্লাহ পাক এখন জিহাদের হুকুম দিলেন। যখন জিহাদের হুকুম দেওয়া হলো, একদল লোক মুসলিমদের মধ্যে ভয় পেল। দেখেন, যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু আপনার মধ্যে উত্তেজনামূলক অবস্থা থাকবে, আপনি কি প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু খুব আপনার কি বলে রাগ এবং খুব গরম হয়ে থাকবেন। কিন্তু অনেক দিন যখন হয়ে যায়, কোনো তাকারাগি নাই, ধরাধরি নাই, মারামারি নাই, কোনো জুলুম নির্যাতন নাই, তখন কি ভিতরে রাগটা থাকে, ঠান্ডা থাকে না? এখন তারা মদিনা যখন আসছে, মদিনা তো আরাম, শান্তির এলাকা, স্বাভাবিক। এই মুহূর্তে যখন জিহাদের হুকুমটা দেওয়া হয়েছে, তখন রাগ তো ভাই, এটা তো ইচ্ছা করে রাগ করানো যায় না, রাগের তো পরিবেশ তৈরি করতে হবে। এখন যদি বলবে তোমার 100 টাকার মধ্যে রাগ করা সম্ভব নাকি? কৃত্রিমতা তৈরি করা যায়। এখন তারা যেহেতু মদিনে আসছে, যখন জিহাদের কথা বলা হয়েছে, হুজুর মানে কারোর মনের অবস্থা এমন, মক্কার এই দুষ্টু কাফিরদের বিরুদ্ধে লড়াই করবো, পারবো, কারণ আগে তো করে অভ্যস্ত না। তো আগে যে তোমরা যখন মক্কায় ছিল তখন না তোমরা বলছো যুদ্ধের কথা, আর এখন যখন যুদ্ধের কথা বলা হয়েছে এখন বলে আমরা কি পারবো? তখন তারা মানুষকে ভয় করলো, আল্লাহর মতো না, এমনকি যে আল্লাহর থেকেও বেশি ভয় করা শুরু করলো মক্কার কাফির। অকালু রব্বানা, এবং কি বললো মনে মনে, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ আমাদের উপর এই মুহূর্তে কেন জিহাদটা ফরজ করলেন? এটা কারা বলতেছে বলে? মুসলিমরা, সাহাবীরা। অভিযোগ না, অভিযোগ না, মনে একটা মানবীয় একটা চাহিদা আছে। আল্লাহ পাক সব মানুষ, সাহাবীরা তো আর মানে ফেরেশতা না, তারাও তো মানুষ, মানবীয় একটা চাহিদা আছে। প্রতিশোধ নেওয়ার স্পৃহা কখন থাকে? যখন ওই অবস্থা থাকে, কারোর মা, কারোর পরিবার, কারোর দ্বারা জুলুমের শিকার, তখন প্রতিশোধের একটা অবস্থা তৈরি। এখন মদিনাতে আসে সব শান্তিপূর্ণ একটা অবস্থা। এখন তারা বলে আল্লাহ লাউলা আখরাতনা ইলা আজালিন করিব, কিছুদিন যদি জিহাদের জন্য বিলম্ব হতো ভালো হতো, আর কিছুদিন পরে করতাম। আল্লাহ পাক বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার ভোগ্য বস্তু
আমার বান্দারা এগুলো সামান্য মাত্র। এই সাহাবীদের ব্যাপারে কেউ কেউ বলছেন আখিরাতের জীবনের শুরু আছে, শেষ আছে। যে জীবনের শেষটা ওটা সেটা আপনি দুনিয়া কি বার করবেন? অলির যে কম বলছে এটাই বেশি বলছে। 5 টাকার মধ্যে, আচ্ছা 1 কেজির পানির মধ্যে এক বোতলে আছে 1 কেজি পানি, আর এক বোতলে আছে 900 গ্রাম পানি। তাহলে 900 গ্রাম পানির বোতলে 1 কেজির পানির থেকে এই পানিটা কি কম না বেশি? 900 গ্রামের বোতলের পানি 1 কেজির থেকে কম না? 100 গ্রাম কম, কম তো। আর এই পৃথিবীর যত সাগর নদী আছে 4 ভাগের 3 ভাগ পানি, ওখানে আপনি আঙ্গুল ঢুকালেন, আঙ্গুল ঢুকানোর পরে আঙ্গুলের মাথায় উঠে আসলো 2-3 ফোঁটা পানি। পুরা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সব পানি এক জায়গায়, আর এই আঙ্গুলের ফোঁটার পানি এক জায়গায়, এটাও তো কম। পুরা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ যে পানি, ওই পানির তুলনায় এই পানি এটাও কম না? এই কম, আর ওই 1 কেজির বোতলের থেকে 900 গ্রামের বোতলের পানি কম। 2 কম কি 1? দুইটাই কিন্তু কম। কিন্তু 2 কম হলে কত বেশ কম, তুলনা করা যাবে? দুনিয়া কলিল, দুনিয়ার জীবনটা খুব কম, অল্প। ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হলো কল্যাণ। লিমান ইত্তাকা, যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী চলবে। ওয়ালা তুজলামুনা ফাতিলা, তোমাদের প্রতি কখনোই কোনো জুলুম করা হবে না, জুলুম করা হবে না। এই হলো আয়াত। এরপরে আয়াত আল্লাহ পাক বলেন, অনেকে যুদ্ধে মুনাফিকরা বিশেষ করে এই জন্য জানে যে মরে যাবো, তো মরে যাবো, যুদ্ধ গেলে মরে যাবো। আল্লাহ পাক বলেন, শোনো, মৃত্যু যুদ্ধের কারণে হয় না, মৃত্যু তার সময় অনুযায়ী হয়। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে 9টি তরবারি ভেঙেছে। ওনার তামান্না আর আগ্রহ ছিল উনি যেন জিহাদের ময়দানে মারা যায়, অর্থাৎ শহীদ হয়। বিছানায় শুয়ে শুয়ে ওনার ইন্তেকাল হয়েছে, আর উনি বিছানায় শুয়ে শুয়ে সে আফসোস করে, হায় হায় আমার বড় আফসোস, শরীরের কোনো একটা অঙ্গ নাই যেখানে যুদ্ধের আহতের চিহ্ন নাই, কিন্তু এই খালিদ বিন ওলীদের ইন্তেকাল হয়েছে বিছানা অবস্থা। বোঝা গেল যুদ্ধে সবাই মারা যায় না, যদি কেউ ভয় না যায় যুদ্ধে, তার জন্য এই আয়াত। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি সীসা ঢালা প্রাচীর মজবুত ঘরের মধ্যেও থাকো, তাও মৃত্যুর যে সময় এটা তোমাদেরকে ধরবে, এই সময় একটু আগাবেও না পিছাবেও না। মৃত্যুর নির্দিষ্ট সময় অনুযায়ী জিহাদের ময়দান হোক, ঘরে হোক। এই আয়াতের অধীনে বিভিন্ন তাফসীরের মধ্যে ঘটনা আসছে। এক ছোট্ট বাচ্চা, তাফসীরে ইবনে কাসির মধ্যে আসছে, জন্ম নিয়েছে একটা মেয়ে বাচ্চা। ওই ঘরে একটা গোলাম ছিল, কর্মচারী, বর্তমান জামানায় বুঝার জন্য কর্মচারী বলতে পারি আমরা। তো সে বাহিরে গেছে কোনো কিছু আনার জন্য। হঠাৎ করে এক মুরব্বীর সাথে সাক্ষাৎ, বলতেছে যে তুমি যে বাহিরে আসছো, কি জন্য আসছো? বলে আমার ঘরের মালিকের একটা সন্তান হয়েছে, মেয়ে সন্তান, তার জন্য আমি কিছু জিনিস নেওয়ার জন্য বাইরে আসছি। বলে এই মেয়ের ব্যাপারে 2টা ভবিষ্যৎবাণী আমি করতেছি। নম্বর 1, এই মেয়েটা বড় হয়ে 100 জন পুরুষের চরিত্র নষ্ট করবে। নম্বর 2 নম্বরটাও বলছে, কিন্তু সে মনে মনে রাখছে। তো তাকে দেখে, তার চেহারা, তার কথা শুনে অবিশ্বাস হয় না যে এটা হতেও পারে। কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু মানুষের কথা ফাঁদে পড়ে আমরা ধোকায় পড়ে যাই। বিকাশ থেকে কল দিয়েছে, ব্যাস মোবাইলে টাকা আছে, 10,000 টাকা আপনি পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দেওয়ার আমি কি করলাম এটা, এরকম কথার বিড়া জলে ফেলাই দিয়েছে। চুরি নিয়ে আসছে, চুরি নিয়ে গোপনে, ছোট্ট বাচ্চা না, তার পেটে আঘাত করছে, তাফসীরের মধ্যে আসছে। এখন তো সে মরেই যাবে, কারণ পেটে যেহেতু আঘাত করছে, মালিককে তাকে আস্ত রাখবে, পলায় চলে গেছে। এই গোলাম পলায় চলে গেছে কোনো মতে। যাই হোক, চিকিৎসা করে ছোট্ট বাচ্চার পরে বড় হয়েছে। এই গোলাম দূর দেশে যে ব্যবসা করে সেও মোটামুটি সম্পদশালী হয়েছে। বিবাহের জন্য খোঁজখবর নিতে বলা হয়েছে, আমি একটা বিবাহ করবো, এলাকার মধ্যে দেখো ভালো সুন্দরী রমণী আছে কিনা। যাই হোক, সুন্দরী রমণী খুঁজতে খুঁজতে দেখা গেল বিবাহ করছে। বিবাহ করাতে করে এই মেয়েটাকেই করে বিবাহ করছে। এত তখন ছোট ছিল, ও তো জানে মারা গেছে। হঠাৎ করে দেখে তার পেটে একটা দাগ। বলে তোমার পেটে দাগ কিসে? জিজ্ঞেস করতেই পারে স্বামী স্ত্রী। বলে আমি শুনছি, আমি যখন জন্ম নিছি তখন আমাদের ঘরে যে গোলাম ছিল, কর্মচারী ছিল, সে আমার পেটে ছুরি মেরে পলায় চলে গেছে। ঘটনা যার কাছে বলতেছে, ঘটক তো সে নিজে তো ঘটনা ঘটাইছে। বলছে কি কারণ?
বলে জানি না কি কারণ। তখন সে বলতেছে, শোনো, যে লোকটা ছুরি যে আঘাত করেছিল পেটে, সেই লোকটা আর কেউ না, সেটা আমিই ছিলাম। স্ত্রী তো অবাক, কেন আপনি এত বড় কাজ করলেন কেন? বলে, শোনো, আমি এক ভবিষ্যৎবাণী শুনেছি, তুমি 100 জন, তোমার দ্বারা 100 জন যুবক চরিত্রহীন হবে। যখন এই কথা বলছে তখন তো সে স্বীকার করছে যে তার কথা সত্য, সত্যই বিবাহের আগে এরকম ঘটনা সে ঘটাইছে, এরকম অপরাধ করে আসছে। এখন তো মাফ চাইতেছে, আমাকে মাফ করেন, এটা আপনি ছাড়া তো কেউ জানে না। যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। তবে আরেকটা ভবিষ্যৎবাণী আছে তোমার ব্যাপারে। কি সেটা? বলে, তোমার মৃত্যু হবে একটা ছোট্ট মাকড়সার কারণে, ছোট্ট একটা মাকড়সার কারণে। বলে, আপনার তো অনেক টাকা পয়সা, যেহেতু ওই প্রথমটা ঘটছে ভবিষ্যৎবাণী, ঠিক আছে, পরেরটাও তো হতে পারে। সুন্দর মজবুত একটা দেয়াল ঘর করে দেন, যেখানে বাতাসও ঢোকা সম্ভব না, কথার কথা, ঠিক আছে, এরকম করছে। করার পরে অনেক দিন থাকছে, বসবাস করার পর হঠাৎ করে দেখে কি ভিতরে একটা মাকড়সা। তখন স্বামীর কথা মনে আসছে, বলছিল একটা মাকড়সার দ্বারা, মানে এই ছোট্ট মাকড়সাই কি আমাকে মারবে? ঝুল ঝাড়ু দিয়ে ওটা নামাইছে, নামায় পা দিয়ে পিসছে, আচ্ছা মতো পিসছে, যে আমাকে তুই মারবি না। মাকড়সার একটা ছোট্ট কাঁটা তার পায়ের মধ্যে ঢুকে গেছে, ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, পচন ধরছে। অল্প কিছু দিনের মধ্যেই ওই কাঁটার আঘাতে ওই মহিলার মৃত্যু হয় ওই ঘরের মধ্যে। কি বুঝলেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যত মজবুত ঘরের মধ্যেও থাকো না কেন, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। দুনিয়াটা এভাবে তোমার থেকে, দুনিয়া তোমাকে এভাবে তার জায়গা থেকে তোমাকে বের করে দেবে। মূলত আমরা দুনিয়া ছাড়ি না, দুনিয়া আমাদেরকে ধাক্কা মেরে তার জায়গা থেকে বের করে দেয়। দুনিয়া বের করে দিলে কবরে, আর যখন কিয়ামত হবে তখন কবর আমাকে বের করে দেবে হাসরের মাঠে। হাসরের মাঠে আল্লাহ পাক হিসাব নেওয়ার জন্য প্রস্তুত। দুনিয়াকে আমি ছাড়ি নাই, দুনিয়া আমাকে ছেড়ে দেয়। পরিবারকে আমি ছাড়ি নাই, পরিবার আমাকে ছেড়ে দেয়। যদি আমি পরিবারকে ছাড়তাম তাহলে তো আমি কবর যেতাম না। পরিবার আমাকে ছাড়বে বিদায়, পরিবার আমাকে কবরস্থানে দাফন করে আসে। নিয়ম রক্ষা করে, নিয়ম রক্ষা করে। সম্পদকে আমি ছাড়ি নাই, সম্পদ আমাকে ছেড়ে চলে গেছে। মৃত্যুর সাথে সাথে কবরস্থানে মাইয়ের কবরের আগে যখন চোখ বন্ধ হয়ে যায়, পৃথিবীর যত সম্পদ আছে তার মালিকানায় সমস্ত সম্পদের মালিক অটো তার ওয়ারিসরা হয়ে যায়। এখন আর চারানার মালিক এই মৃত্যু ব্যক্তি না। মানে সম্পদ কারো কাছে স্থায়ী না, স্থির না, স্থির না। এই জন্য মৃত্যু আসবে, কখন আসবে জানা নাই। এই জন্য কেউ বলে, ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক। মক্কার মুনাফিকরা যখন কোনো ভালো কিছু পায় বলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর যখন কোনো বিপদ দেখে, দুর্যোগ দেখে, কষ্ট দেখে, বন্যা দেখে, তখন বলে মুহাম্মদ তোমার কারণে হয়েছে। আউযুবিল্লাহ, তোমাকে যদি অনুসরণ না করতাম এই বিপদটা হতো না। ভালোটা হলে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ হলে মুহাম্মাদের পক্ষ থেকে। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। সবই কার পক্ষ থেকে? বলে না, আল্লাহর পক্ষ থেকে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদীসা। আল্লাহ পাক বলেন, এই পাগলদের কি হলো? এরা তো কিছুই বোঝে না, কোরআন হাদিসের কিছুই বোঝে না, কথাগুলোই তো বোঝে না। এই জন্য মানুষকে দুনিয়া বের করে দিবে। কবির মধ্যে বলেন, লা খায়রা লিমান লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল মাকামি নাসীব। ফাইন তুআজ্জিবিদ দুনিয়া রিজালান ফাইন্নাহা মাতাউন কলিল ওয়াজ যাওয়ালু করিব। বলে, আখিরাতে আল্লাহর কাছে যার কোনো কল্যাণ নাই, দুনিয়াতে তার কিছুই নাই। লা খায়রা লিমান লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল মাকামি নাসীব। তার কোনো কল্যাণই নাই, কোনো অংশই নাই, তার আখিরাতে কিছুই নাই। দুনিয়াতে সব আছে। ফিরআউনের দুনিয়াতে ক্ষমতা ছিল, সম্পদ ছিল, পদমর্যাদা ছিল, সব ছিল। আল্লাহর কাছে কিছুই নাই, আসলে কিছুই নেই, পুরা বঞ্চিত। নবীজি দুনিয়াতে কত বড় অসহায় ছিলেন, এতিম ছিলেন, গরিব ছিলেন, অসহায় ছিলেন, কিন্তু আল্লাহর কাছে সব ছিল। সেই আসল ধনী হয়ে আছেন, সুবহানাল্লাহ। এই জন্য ধনী আর গরিব
এটা দুনিয়ার সম্পদের একটা পরিচয়, আর মূলত ধনী মূলত গরিব এটা আরেকটা পরিচয়। এই জন্য ভাই মানুষের কিছু ঘটনা এটা ভুলে যাওয়া যায় না সহজে। একজন মুরব্বী, বয়স বেশি না, জীবিত আছেন, উনি আমার এক ওস্তাদের কাছে গল্প শুনাইতেছেন যে ভাই আমি তো 2 বার মারা গেছি দুনিয়াতে, আমি তো 2 বার মারা গেছি। বলে এটা কি পুরো সম্ভব? বলে প্রথমবার যখন আমার 15 বছর বয়স, ডাক্তার বলছে অসুস্থ হয়ে বেহুশ, ডাক্তার বলছে মারা গেছে। যে এখনো জীবিত আছে যার কথা বলছে, ডাক্তার বলছে মারা গেছে। মারা যাওয়ার পরে কি হবে? গোসল হচ্ছে, কাফন হয়েছে, আমার শরীরে কাপড় চোপড় পরানো হয়েছে, একটু পরে জানাজা হবে। ইতিমধ্যে মায়ের মন বলছে আমার সন্তানের হাতটা ধরে আসি, আমি বিদায় হবে, জানাজা হবে, দাফন হয়ে যাবে, আর তো পাবো না। যখন হাত দিচ্ছে মনের মধ্যে কেমন কামড় দিচ্ছে, না আমার ছেলে মনে হয় জীবিত। ওই ছেলের বাবা আবার হাকিম, বিভিন্ন চিকিৎসা জানতো। যখন বলছে জীবিত, তো ওনার কাছে ওষুধ ছিল, উনি এই ঔষধ তার পানি দিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। হইচই পড়ে গেছে যে এরা কেবল জানাজা করানো হবে, মরা মানুষের পানি খাওয়া দিয়েছে, পাগল নাকি? হাকিম সাহেব কি পাগল হয়ে গেল? উনি বলেন যখন বাবা আমার এটা খাওয়াইছে, কিছুক্ষণের মধ্যে আমার শরীরে পুরো ঘাম ঝরছে, আমি উঠে বসছি। সুবহান। কোথায় বসে আছে বলেন? লাশের যে খাট, সে খাটের মধ্যে বসে। দ্রুত ডাক্তার আনা হয়েছে, 2 পায়ে 2 হাতে সেলাইন লাগানো হয়েছে। রাত্রিবেলা আমি কাফনের কাপড়টা খুলি নেই, 15 বছর বয়স আমার। সকালবেলায় আমার কবর তো খনন করাই আছে। সকালবেলা আমি অসুস্থ, তখনও একজনের কাঁধে হাত দিয়ে কাফনের কাপড় পরা অবস্থায় রাত্রে ঘুমাইছি। সকালবেলা আমি আমার কবরটাকে দেখতেও গেছি, এই কবরে তো আমি শুয়ে দিতাম যদি আমি মারা যাই। বলতেছে আমি তো মরাই, আমি তো মরে গেছিলাম একবার। মরা মানুষকে জীবিত হয় কখনো? তো সে তো মরেই গেছে। এরকম অবস্থা কয়জনের ঘটে? কোটি তো 100 কোটি তো একজনের ঘটবে না। কাফন পরানো হয়েছে, গোসল দেওয়া হয়েছে, কবর খনন করা হয়েছে, শুধু কবরে যাইতে বাকি। আমার কবর আমি নিজে দেখে আসছি। দুনিয়াতে কোনো মানুষ তার নিজের কাফন কিন্তু নিজে দেখে না, সে জানে না যে আমার কাফন কোন। আর 2 নম্বর, আমার কবর কোনটা এটাও কিন্তু কেউ জানে না। কবর খনন করা হয় মারা যাওয়ার পরে, তো সে তো মারা গেছে, দেখবে কিভাবে? দ্বিতীয়বার আমি মারা গেছি 2003 সালে ঢাকা থেকে ভোলাগামী এমনি নাসরিন একটা লঞ্চ, হয়তো কেউ এই ঘটনা জানতেও পারে। 2003 সালে এই জুলাই মাসে তখন ঢাকা ত্যাগ করে চাঁদপুর ওদিকে যে বিশাল, তখন যাত্রী প্রায় 2000-এর মতো ছিল। মাছ ত্রিমোহনায় লঞ্চটি ডুবে যায়। লঞ্চ ডুবার ঘটনায় একটা মর্মান্তিক ঘটনা ওইটা ছিল 8 জুলাই। প্রায় 600-র উপরে 600-700 শুধু লাশই পাওয়া গেছে, আরো অনেক মানুষের নিখোঁজ ছিল। ঘটনাক্রমে ওই লঞ্চে আমিও ছিলাম। যে ব্যক্তি এই যে 2 বার মারা গেছে সে বলবে, লাশ উঠানো হয়েছে, লাশ সারি সারি সাজানো, শত শত লাশ। আমার আত্মীয় স্বজন আসছে আমার লাশ খোঁজার জন্য। আমি দেখতেছি যে আমার আত্মীয় স্বজন আমার লাশ খুঁজতেছে, আর লাশের চেহারা দেখি আমার সাথে মিলে গেছে। আমার নাম আহমদুল্লাহ। পরে বলছে কারে খোঁজেন? আমি তো এই যে। যাই হোক, পরে ফেরত যখন নিয়ে আসছে বাড়িতে আনার পর আশ্চর্য বিষয় দেখে যে নদীর কিনারায় যখন নৌকা থেকে নামবে, পাড়ে তার বাবা কাফন হাতে দাঁড়ায় গেছে। নিশ্চিত শত শত মানুষ মারা গেছে। তখন তো এত মিডিয়ার যুগ ছিল না, এত ঘটনা তাৎক্ষণিকভাবে সব জায়গায় প্রচার করা অসম্ভব। নিশ্চিত আমার ছেলেটাও মারা গেছে। কাফন নিয়ে দাঁড়াচ্ছে, কি পারবো? ছেলেটাকে কাফন পরাবে কি? সেখানে তো আর কোনো আমার পরিচিত কেউ নাই। কাফন নিয়ে দাঁড়া রয়েছে, আমি দিয়ে সেই কাফন বাবার হাতে। পরে ওই কাফন নিয়ে আমি বাড়িতে গেছি। এই তো আমার সেই কাফন। আমি তো একটু পরে মরে যেতাম, চলে যেতাম কবরে। এই ঘটনা যখন সত্য কথা বল, আমিও যখন প্রায় সময় এখানে এটা মনের মধ্যে আসে। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন নিজেকে সবসময় মৃত্যু ব্যক্তি মনে করো। তুমি মারা গেছো এটা মনে করো, তাহলে তোমার তো অপরাধ হবে না। আচ্ছা, কোনো অপরাধী কোনো মৃত্যু ব্যক্তি কি চুরি করে, জুলুম করে, দুর্নীতি করে, ডাকাতি করে, শয়তানি করে, যত করে যেসব জীবিত মানুষ করে, নিজেকে মৃত্যু ব্যক্তি মনে করো। এজন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলছেন ইশ মা শিতা ফা ইন্নাকা বাইতুন ওয়া আহবিব মান শিতা ফা ইন্নাকা মাফাত। যতদিন ইচ্ছা বাঁচো দুনিয়াতে, কিন্তু মনে রেখো একটা সময় তোমার মৃত্যু হবেই হবে। যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে থাকো, কিন্তু এটা মনে রেখো ফা ইন্নাকা মুফারিকুন, অচিরেই তুমি তাকে ছেড়ে কবরে চলে যাবা, অথবা তোমার আগে সে কবরে চলে যাবে। এই হলো আয়াতের বিষয়।
মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নিজেকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে চিন্তিত হওয়া, নিজেকে নিয়ে চিন্তা করা যে আমার সামনে কি হবে, আমার সামনে কি হবে। আমার সামনেরটা ভুলে গেছি, আমার দুনিয়ার সামনেরটা খেয়াল রাখছি, আখিরাতের সামনেরটা আমি খেয়াল রাখি নাই। যদি এখন মারা যায়, দুনিয়ার সামনে তো আমার কিছুই নেই, কিন্তু যদি আখিরাতকে সামনে রেখে চলতাম, আখিরাতে তো আমি পেয়ে যেতাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি এক জায়গায় বয়ান করতে গেছেন, তো বয়ান করে ফেরার পথে ওনাকে প্রায় 2 মণের উপরে আখ, ওই যে গ্যান্ডারে যেটা খায় মানুষ, ওটা দিয়ে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। এখন ট্রেনে 20 কেজির উপরে অ্যালাউ না একজন যাত্রীর জন্য, 80 কেজি। উনি টিকিট টাকা দেওয়ার জন্য অতিরিক্ত মাল হলে তার একটা ফি দিতে হয়। যারা এলাকার বলতেছেন, আমরা মাস্টারকে বলে দিচ্ছি, ট্রেন কি বলে কাউন্টার, টিকিট কাউন্টারের মধ্যে যারা থাকে ওদেরকে বলে দিচ্ছে টাকা নেবে না। পরে বলছে ওনাকে বলে দেবেন, এরপরে যদি টিটি সামনের জন্য আসে, সে তো আর আমাকে চেনে না, তখন কি হবে? ও বলছে এই টিটি ওই টিটিকে বলে দেবে যে এনার টাকা যেন না নেওয়া হয়। বলে তারপরে যদি টিটি পরিবর্তন হয়, বলে সেই তারপরের জনকে বলে দেবে। বলে তারপরে তো আপনি থানা ভবন চলেই যাবেন, থানা ভবন ওনার স্টেশন, গন্তব্যস্থান। বলে তারপরে যদি আমাকে ধরে, তারপরে তো বাড়ি যাবেন, তারপরে কে ধরবে? বলতেছে মুঝে তো আর ভি আগে জানা হয়, আমার তো আরো আগে সামনে চলতে হবে। আপনি কোথায় যাবেন? বাড়িই তো যাবেন। বলে আমি মৃত্যুর পরে তো আল্লাহর কাছে আমার দাঁড়াইতে হবে। আল্লাহ যদি বলে 60 কেজি মাল তুমি বহন করছো, সরকারকে ঠকাইছো কোন, এই জবাব আমি আল্লাহকে দাও। আর এই 60 কেজি মাল যে ঠকাইছো তুমি সরকারকে ঠকাও নাই, সরকারের ফান্ডে টাকা গেছে, এই লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের টাকা, এই টাকা হিসাব তুমি দাও আশরাফ আলী, তারপরে জান্নাত আমার জান্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হিসাবটি আমাদের আছে বলেন? কারণ না, হিসাব নাই, চিন্তা করে ব্যাস এখান থেকে বেঁচে গেলাম। এই গত কিছুদিন আগে দেখছেন এক মুরব্বী, নামটা আমার মনে নাই, উনি নাকি কত বছরের টিকিটের টাকা উনি একবারে কাউন্টারে জমা দিচ্ছে ট্রেনের। আপনারা খবরটা জানেন কিনা জানি না, এক মুরব্বী অনেক বছর আগে, তখন বুঝে না, এখন বুঝ আসছে। একজন লোক এরকম ফাঁকি দিয়ে ব্যাস গাড়িতে চলে গেছে, টাকা দেয় নাই। পরবর্তীতে তারা বুঝ আসছে, যাতে কেউ পরামর্শ দিয়েছে, তুমি এই কন্ডাক্টরকে টাকা দিয়ে দেবো, যে টাকা কালেকশন করেন তাকে টাকা দিয়ে দিবা। বলেন টাকা দিব না, তাকে দিলে তো মালিক পক্ষ পাবে না, তো কি করবে? বলে কাউন্টারে টিকিট যে বিক্রি করে তাকে টাকা দিবে, তাহলে কে পাবে? মালিক পক্ষ পাবে। এই জন্য আজ এই বিষয়গুলো কি আমাদের মধ্যে আছে বলেন? আমাদের মধ্যে নাই। আজ সে হুঁশ নাই, দুনিয়ার কেউ দেখে নাই, আমি কেমন যেন মুক্ত হয়ে গেলাম। অথচ যিনি দেখার তিনি কেন দেখছেন, যিনি হিসাব নেবেন তিনি কেন দেখছেন, যিনি মামলার রায় দিবেন পৃথিবীর কেউ দেখে নাই। উনি আমাকে চুরি করতে যদি দেখেন, তাহলে আমার আর কি সাক্ষীর প্রয়োজন আছে বলেন? আমার ভাই, এই জন্য দুনিয়ার লেনদেন, মুআশরাত, এই সব কথার মধ্যে এটাও আসবে। আমি চিন্তা করতেছি, আমি তো গ্যাস খরচ করতেছি, হয়তো পানি খরচ করতেছি, হয়তো কেউ দেখতেছে না। সরকারকে দেখে নাকি কি পরিমাণ আমি গ্যাস খরচ করি? মাস গেলে সারা মাস না জ্বালাইলেও 1100 টাকা, জ্বালাইলেও 1100 টাকা, ব্যাস জ্বালাই রাখি। জামা কাপড় শুকাই, আগুন জ্বালাই। এই অপচয় হিসাব কি দেয়া লাগবে কি লাগবে না বলেন? যদি মনে করেন যে লাগবে, তাহলে এখন থেকে সচেতন হইতে হবে। মনে করে লাগবে না, তাহলে সেদিন দেখা যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, এই জাতির কি হলো, এরা কেন বোঝে না? আল্লাহ পাক বলেন কেন বোঝে না? আমরা সবাই জানি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক হিসাব নেবেন, এক একজনকে আলাদা 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 আলাদা। তুমি আসো, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল আসো, এক এক করে আসো, এক একজন করে আসো। গণহারে হিসাব হবে না যে ঠিক আছে মাঝে মধ্যে ধানের মধ্যে কিছু চিটাও চলে যায়, এরকম হিসাব হবে না। আলাদা আলাদা হিসাব, একদম বিচার বিশ্লেষণ, মাথার থেকে পা পর্যন্ত জীবনের পুরো যৌবনকালে কোথা থেকে অর্জন করছো, কোথায় ব্যয় করছো, তোমার জ্ঞান অনুযায়ী কি পরিমাণ তুমি আমল করছো, সব পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নেবে। সামাজিক কার সাথে কি হক ছিল, কাকে কতটুকু ঠকাইছো, জনগণকে কতটুকু ঠকাইছো, সরকারকে কতটুকু ঠকাইছো, পরিবারকে কি পরিমাণ ঠকাইছো, বাবা মাকে কতটুকু ঠকাইছো, শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে, ঠকাঠকি। এই ঠকাঠকির হিসাব করতে গেলে তো দেখা যায় আমাদের জন্য জান্নাতে যাওয়া করতে হবে। নামাজ পড়ে কিভাবে জান্নাত? এখনকার সময় মনে করে যা করি বা না করি, নামাজ পড়তেছি, নামাজে পড়তেছি, নামাজের হিসাব তো আল্লাহ পাক নিবেন না। আকাম যেটা করতেছি ওটির হিসাব তো আল্লাহ পাক নিবেন। এই জন্য ভাই, যে কথাগুলো বললাম শুনলাম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আল্লাহ পাক বললেন যে ভালো কিছু যা আসে আল্লাহর পক্ষ থেকে আসে। মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যা কিছু মন্দ কিছু তোমরা পাও, বিপদগ্রস্ত হও, তোমাদের কর্মের কারণেই হয়।
এখন একটা প্রশ্ন আসে, একটু আগে বললেন ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়, এই আয়াতে আবার কি বললেন আল্লাহ? যা কিছু আসে ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে, আর মন্দ যা আছে তোমার নিজের পক্ষ থেকে। আয়াতে সাংঘর্ষিক হলো না? বুঝলেন না? আয়াতে সাংঘর্ষিক হয়ে গেছে। আমি তো শান্তি অনুবাদ করলাম, যা কিছু, তারা বলে যা কিছু হয় আল্লাহ পাক বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আর এই আয়াতে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ভালো যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, যা কিছু পাও, আর মন্দ যা কিছু পাও তোমার নিজের পক্ষ থেকে। আয়াতের সাংঘর্ষিক। এখন এটার সমাধান কি? সমাধান হলো সহজ বিষয়। দেখেন, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, কথা এটা। একটা হলো কার পক্ষ থেকে হয়, আর একটা হলো কি কারণে হয়। এই দুটা কথা যদি বুঝি আমরা, তাহলে আয়াতের অর্থ বুঝে আসবে। ১ নম্বর কথা হলো কার পক্ষ থেকে হয়, উত্তর কি হবে? সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহ। ২ নম্বর কথা হলো কি কারণে হয়। ২ নম্বর কথা কি কারণে হয়, তার উত্তর হলো ভালো কিছু যেটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ কোনো মন্দ কিছু পাইলে আমার নিজের কারণে। তার অর্থ হলো যে আমি যা কিছু দুনিয়াতে ভালো কাজ করি, এটার বিনিময় আল্লাহ পাক দেন না, আল্লাহ পাক যা দেন তার দয়া করে দেন। কারণ আমি যা ভালো কাজ যদি কিছু করে থাকি, তার বিনিময়টা আমি খাইতেছি, করতেছি, শ্বাস নিচ্ছি, এগুলোকে আল্লাহর দেওয়া না? তো আখিরাতে আল্লাহ পাক যা কিছু দেবেন এটাকে আল্লাহর অতিরিক্ত দয়া কিনা? অতিরিক্ত দয়া। এটাই বোঝানো হয়েছে যে যা কিছু তুমি পাও এটা আমার পক্ষ থেকে অতিরিক্ত দয়া। তোমার তো পুরো জীবনের সব আমল এক পাল্লায় রাখলে ১ গ্লাস পানির বিনিময় তো হবে না, ১ গ্লাস পানির মূল্যই তো দিতে পারবে। আর বিপদ যা পাও তোমার গুনার কারণে আমি আল্লাহ মাঝে দিয়ে থাকি। সহজ বিষয়, সহজ বিষয়। আমি যা কিছু তোমাকে দিই তোমার ইবাদতের কারণে দিই না, আমি ফিরি তোমাকে দিই। আর যে বিপদগুলো তোমার কাছে আসে, এই বিপদগুলো তোমার কর্মের কারণে আসে। আজকে জুমার মধ্যে সেই বিপদ আসার ৪টি কারণ বলা হচ্ছে, তার মধ্যে এটাও একটা কারণ। মানুষের হাতের কামার কারণে আল্লাহ পাক বিপদ দিয়ে থাকেন। ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা, আর আল্লাহ পাক মানুষের জন্য পাঠিয়েছেন রাসূলকে। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। আমার ভাই যে কথাগুলো শুনলাম, বুঝলাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন সবকিছু সুন্দর করে দেন, মৃত্যুর পরিস্থিতি নিতে পারি এবং আখিরাতে হিসাব হবে, এদিকে খেয়াল করে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا الله আমাদের সকলকে আপনি মাফ করে দেন, আমাদের এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি শিফায়ে কামিলা দায়মা আজিলা দান করেন, সুস্থতার সহিত হায়াতকে দারাজ করে দেন। আমাদের যত মুরব্বিয়ান ইকরাম কবরে চলে গেছেন, মাওলা তাদের সকলকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, মদন সাহেবের মেয়ের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন, আমাদের পরিবারের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, হে আল্লাহ প্রত্যেকের ইনকামের মধ্যে, রিজিকের মধ্যে, ব্যবসার মধ্যে আপনি বরকত দান করে দেন। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। হে আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, নবী আলাইহিস সালামের রওজা আতহারে সালাত সালাম দেওয়ার তৌফিক আপনি দান করেন। যাদের দিলের মধ্যে যত নেক আশা আছে আল্লাহ, যত নেক দোয়া আছে মাওলা কারীম, সমস্ত নেক দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.